আজ ও কাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল। নাশকতাকারীদের গ্রেফতারে ব্লক রেড অভিযান চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ৯ বছর পর জানতে পারলেন নিয়োগ ভুয়া। ভুক্তভোগীকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসন। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে সারা দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত। এবং নরসিংদীর কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল ভুইয়া গ্রেফতার। এই নিয়ে ৯ জঙ্গির মধ্যে ধরা পড়ল ২ নারী সহ ৪ জন। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই স্বাধীনতা বিরোধীরা তাণ্ডব চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। আহতদের চিকিৎসা এবং আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার। কারফিউ শিথিল থাকায় ছুটির দিনেও কর্মব্যস্ত ছিল রাজধানী। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জানালেন ভিসি। দেশ জুড়ে সহিংসতায় আন্তর্জাতিক চক্র জড়িত দাবি ওবায়দুল কাদেরের। নিরীহ ছাত্র জনতাকে হত্যার ঘটনা বিশ্বে নজিরবিহীন, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই খুলবে মালয়েশিয়ার শ্রম বাজার, আশা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। আগামী মাসে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। এবং বর্ণাঢ্য আয়োজনে রাতে পর্দা উঠছে প্যারিস অলিম্পিক গেমসের। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ফ্রান্সে দ্রুতগতির রেললাইনে হামলা, অগ্নিসংযোগ।